স্বয়ংসিদ্ধার খোঁজে চ্যানেলটিতে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। আজকের ভিডিওটি করতে আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ স্বয়ংসিদ্ধার খোঁজে যে কারণে আমাদের এই চ্যানেলটি খোলা, তার একজনকে আমরা কিন্তু পেয়ে গিয়েছি। ইনি হলেন শ্রীমতী মিনু পাল। ওই যে কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে, ব্যাস উনি হলেন সেই রকম স্বয়ংসিদ্ধা, যিনি হাতে করে গড়েছেন এই সোনার সংসারটি। কি সুন্দর না মন্দিরটি, দেখলে মনটা শান্ত হয়ে যায়। এরকম ছোট ছোট সমস্ত কাজগুলো কিন্তু কাকিমা নিজে হাতে সামলায়, রান্না বান্না, ঘরের যাবতীয় কাজ। তারপরেও নিজের পরিচয়টি করতে উনি বদ্ধপরিকর। তার জন্য তিনি খুলেছেন একটি শাড়ির দোকান, নাম সুধা শাড়ি হাউস। মিনু কাকিমার বাড়ি সুভাষপল্লীতে। মিনু কাকিমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের আসতে হবে সুভাষপল্লীতে, তারপরে ফোনে যোগাযোগ করে নিতে হবে। ফোন নাম্বারটি কিন্তু দেখুন স্ক্রিনে দেওয়া আছে। এই হলো সেই দোকানটি, সুধা শাড়ি হাউস। দোকানটি ছোট বলে এখানে কিন্তু সব শাড়ি আঁটে না, তাই কাকিমার উপরতলাতে একটি ঘর রয়েছে, সেখানে রয়েছে অফুরন্ত ভাণ্ডার। কাতান, বেনারসি, পিওর সিল্ক, হ্যান্ডলুম ইত্যাদি ইত্যাদি আরও অনেক শাড়ি। এখন তো কসমেটিক, বাচ্চাদের জামা, রেডিমেড পোশাকও কাকিমার কালেকশানে চলে এসছে। কাকিমার কাছ থেকে শুনে নিই কাকিমার জার্নিটি। যারা নিজেদের জন্য কিছু করতে চাইছেন, তাদের কাছে কিন্তু মিনু কাকিমা একটি উল্লেখযোগ্য উদাহরণ। অনেক কিছু শেখার আছে মিনু কাকিমার থেকে। চলুন মিনু কাকিমার মুখে শুনে নিই মিনু কাকিমার গল্পটি। চলছে। আচ্ছা, তোমার কবে থেকে মনে হলো যে তোমার একটা নিজের একটা আইডেন্টিটি চাই, বা তুমি নিজের জন্য কিছু করতে চাও? আরে আমার তো এটা ছোটবেলা থেকে করার ইচ্ছা ছিল, একটা কিছু আমি করব, সেটা আর হয়নি। বিয়ে হলো, ছেলে পেলে হলো, তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে ছেলেরা যখন কলেজে চলে গেল, আমি কি করব, তখনই মনে মনে ঠিক করলাম যে তাহলে আমি নিজে একটা কিছু করি। তখন থেকেই আমার ইচ্ছা যে আমি একটা মানে করব। কিন্তু আমার এই দোকানের পিছনে অনেক পরিশ্রম, অনেক কিছু সংসারে কাজ সব করে আমি দোকান করছি। মানে আস্তে আস্তে আমার ভালো লাগছে, দোকান করতে আমার ভালো লাগছে। তোমার কাছে তো এখন অনেক শাড়ির ভান্ডার রয়েছে, বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। হ্যাঁ, আমি কিন্তু এই কাকিমার কাছ থেকে অনেকগুলো শাড়ি নিয়েছি। কাকিমা শুধুমাত্র যে শাড়িটা মানে আমাদেরকে দেয় তা না, আমরা যদি কোনো রকম শাড়ি চাই সেটাও কিন্তু কাকিমা আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারো। কাকিমা, তোমার ছোটোবেলাকার ওই ঘটনাটা বলো না, যখন তুমি ছোট্ট করে বিজনেসটা শুরু করেছিলে নিজের। হ্যাঁ, আমি তখন খুব ছোট, ক্লাস 6-7-এ পড়ি আর কি। তখনই আমার তখন ইচ্ছা হলো যে আমি কিছু একটা করব। তখন আমার বাড়ি তো কলকাতাতে, সোদপুর, ওখানে ঘুড়ির ব্যবসা হয়, ঘুড়ি সুতো লাটাই। তখন আমি 35 টাকা দিয়ে ঘুড়ি সুতো লাটাইয়ের ব্যবসাটা শুরু করেছিলাম। তার সাথে সাথে তখন মাটির গ্লাস থাকতো, বিয়ে অনুষ্ঠান বাড়িতে আর কি, মাটির গ্লাস গ্লাস থালা এগুলো চলতো। তখন আমি সাথে মানে মাটির গ্লাস থালা, মানে জলের জ্বালা, এই ব্যবসাগুলো আমি ওই ছোট্ট বয়স থেকেই তখন আমি করি। ওইটা করে করেই আমার একটা মানে অভিজ্ঞতা যে আমি নিজে একটা কিছু করতে পারবো, বা আমি ইচ্ছে করলে অনেক কিছু করা যায়। মেয়েরা যদি ইচ্ছে করে তাহলে কিছু না কিছু করতে পারে। এইভাবে কিন্তু কাকিমা কিন্তু স্বয়ংসিদ্ধা হয়ে উঠেছে। একদিকে সংসারের সমস্ত কাজ, আর একদিকে হলো গিয়ে ছেলেদের সামলানো, ছেলেদের মানুষ করা। তারপরেই কিন্তু সে নিজের জন্য কিছু করেছে এবং এস্টাবলিশ করতে। কাকিমার কাছে কিন্তু জামদানি স্টকগুলো দারুণ রয়েছে। তোমরা যদি দেখানোর জন্য একটা দুটো কাকিমা বের করছে, যেমন ধরো গায়ে হলুদের জন্য, কিংবা এই ধরো কাছাকাছি কোথাও পড়ে গেলে বেশ সুন্দর কিন্তু একটা উজ্জ্বল রঙের জামদানি, একদম পিওর জামদানি রয়েছে। কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। কি সুন্দর অল ওভার কিন্তু এরকম কাজটা যাবে। আর আঁচলের কাজটা একটু দেখিয়ে দাও কাকিমা। এই যে আঁচলের কাজটা, বাহ, বেশ সুন্দর। আর একটা ঢাকায় জামদানি, কি সুন্দর জাম রঙের কালারটা দেখুন, তার সঙ্গে একটা সুন্দর জরি বর্ডার রয়েছে, অল ওভার কাজ। গোলাপির মধ্যে নেভি ব্লু কালারের পাড়, আর অল ওভার কাজ।
আর কাকিমা আঁচলটা একবার দেখিয়ে দাও তো। এই হলো আঁচল, একদম পিওর জামদানি। আমাদের মিনু কাকিমা বিজনেসের পাশাপাশি কিন্তু জগৎটাকে দুই চোখ ভরে দেখতে, বৃদ্ধ করতে ভীষণ ভালোবাসেন এবং এই সমস্ত খরচ কিন্তু উনি ওনার এই ছোট্ট বিজনেসটা থেকেই করে থাকেন। এছাড়া ওনার মাথায় রয়েছে আরও অনেক প্রকল্প। সময় সুযোগ হলে পরিশ্রমী আর উৎসাহী মেয়েদের নিয়ে কিন্তু তিনি করতে চান সে সমস্ত পরিকল্পনাগুলোকে বাস্তব। ঠিক এরকম আরও অনেক স্বয়ংসিদ্ধার গল্প নিয়ে আমি আসব আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য আমাকে পথ চলতে সাহায্য করবে। শুধু আমাকে নয়, আমার স্বয়ংসিদ্ধাদেরও পথ চলতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলিকে দেখার জন্য।